এইটে বড় বৌদিকে দিয়ে আয়। বৃষ্টিতে ভিজেছে, এক্ষুনি খেয়ে নিতে বল আস্তে আস্তে। আচ্ছা। গরম আছে বাপ, আস্তে আস্তে খা। দোকানে যাওয়ার তাড়ায় আবার মুখ পোড়াস না। ও বড় বৌদি, অনেক হ্যাচ্ছো হ্যাচ্ছো করেছো, এটা চট করে খেয়ে নাও দেখি। কি এটা? এটা হলো খাস বড় মার হাতের বানানো, ওই তোমার আদা, তুলসী পাতা আর চা পাতা দিয়ে বানানো পাঁচন। শোনো না, তুমি এটা চট করে খাও তো, তোমার এই হ্যাচ্ছো হ্যাচ্ছো না এক্ষুনি সেরে যাবে। এটা মা আমার জন্য বানিয়ে দিয়েছেন? আরে বাবা, শুধু তোমার জন্য কেন, নিচে গিয়ে দেখো না, তোমার মতন বড়দাদা বাবুর এই একই অবস্থা, তখন তো খালি হ্যাচ্ছো হ্যাচ্ছো করেই যাচ্ছে। তবে সূর্য আজ কোন দিকে উঠেছে কে জানে। জানো, এত কাল হয়ে গেল বড়দাদা বাবুকে কোনোদিন এই পাঁচন খেতে দেখিনি। আজ আবার কি হলো কে জানে, নিজের থেকেই না বড় মাকে বললো বানিয়ে দিতে। যাকে একদিক থেকে ভালোই হলো, তোমার জন্য হয়ে গেল। ও বড় বৌদি, এই নাও ধরো ধরো, গরম থাকতে থাকতে খেয়ে নিও। হ্যাঁ, আমি যাই। আমি জানি নিশিত, আমি ঠিক জানি তোমার সর্দি হয়নি। আমার সর্দি হয়েছে দেখে এটা তুমি আমার জন্য মাকে দিয়ে করিয়েছ, শুধুমাত্র আমার জন্য। বেশ, তোমার মনের মধ্যে কি অশান্তি চলছে তুমি আমাকে বলবে না তো? বলো না, আমি নিজে থেকে সব জেনে নেব, সব। মাথা ধরার ওষুধ নাও। দাঁড়াতে পারছো না? মনে আছে তুমি আমায় বলেছিলে যে সিদ্ধান্ত নাও। এবার আমি তোমায় বলছি, তুমি সিদ্ধান্ত নাও শশী, নাও সিদ্ধান্ত, চলে যাও। আর নাও শশী, এবার সব শেষ করতে হবে। আমি চেয়েছিলাম তুমি চলে যাবার পর কেউ যেন তোমার দিকে আঙুল না তোলে, কেউ যেন না বলে তুমি ইচ্ছে করে চলে গেলে। আমি সেটা করতে পেরেছি শশী। এবার যদি তুমি চলেও যাও, সত্যি তোমাকে আর কেউ কোনো দোষ দেবে না, কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু না। এই যে কোন চলে যাওয়া হচ্ছে শুনি? না না, মানে এই যে বইটা, এটার থেকে না একটা ফটোকপি বার করতে হবে। কালকে সকালে করবে, এখনই রাত্রিরে কোথাও বেরোতে হবে না। মা মা, সামনেই তো দোকান, যাবো আর আসবো। আমি কি বললুম? কালকে সকালে হবে। ভালো কথা শুনবি না তো, ঝুড়িটা ধরে নেড়ে দেবো। মা, বোঝার চেষ্টা করো না, আসলে এই বইটা না কাল সকালে ফেরত দিতে হবে। বলছি তো যাবো আর আসবো। ও তুই ঠিকই করে নিয়েছিস, তুই আমার কথা শুনবি না। বেশ, তুই যা খুশি কর, যেখানে খুশি যা, কান খুলে একটা কথা বলছি, ভালো করে শুনে রাখ। কেউ একজন যদি বাড়ি বয়ে এসে অপমান করে না এই ভবানীকে, ভবানী কিন্তু গলায় দড়ি দেবে। এই নিন,
বর্দা। হ্যাঁ কি রে, তুই এখানে? না আসলে ওই একটু জরুরি কথা আছে। ও আচ্ছা, বল কি কথা? এখানে নয়, একটু বাইরে চলো না, অন্য কোথাও। দাঁড়া তাহলে, চল বাড়িতে চল। না বাড়িতে তো নয়, চলো না অন্য কোথাও। আচ্ছা বেশ চল। ও উত্তম, গণেশ একটু দোকানটা দেখো, আমি আসছি। চল চল চল। সুমা, সুমা খাবে না? ডেকেছিলাম, বললো তো খিদে নেই। কাকুলি আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। বাবা, হলোটা কি? ঠিক বদ্দাকে দেওয়ার আগে একেবারে খাবার বাড়তে বসে গেল। বৃষ্টিতে ভিজে এত প্রেম। আস্তে, ওটা গরম আছে, দাও আমি ঠান্ডা করে দিচ্ছি। না লাগবে না। মা, এত বড় একটা কথা তুমি আমাকে জানালে না তো। আজ নাকি সোমার বিয়ের একটা সম্বন্ধ এসেছে, পাত্রপক্ষ এসেছিল। কই, আমায় বললে না তো। এই সাতকাহন করতেই তখন বেরোনো হয়েছিল। বদ্দা, বদ্দা খবরদার এই ব্যাপারে হ্যাঁ বলবেন না। বড়দাদার সুখ দুঃখের খবর যে কখনো মাথাতেই রাখে না। যে নিজের দরকারটা পড়লো তখন বড়দাদা বাড়িতে ফিরে নিঃশ্বাস নেওয়ার আগে দৌড়ানো হলো সব কিছু বলতে। কি বলবো নিশিত, বোনের কেলেঙ্কারির কথা কি বলবো বল দেখি। যে বাড়িতে আজকে একজনকে ধরে নিয়েছিল বিয়ে করার জন্য। বংশের 14 পুরুষে কেউ যেটা ঘটানোর কথা ভাবতেই পারেনি, তোর বোন আজ সেটা ঘটিয়ে ফেললেন। মা, মা সব মানলাম, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার রাগ সব বুঝলাম, কিন্তু জানো তো মা, আজকালকার ছেলে মেয়েদের বিয়ে যদি তাদের পছন্দ মতো না হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না। তখন সারাটা জীবন আর সম্পর্কগুলো সব বোঝা হয়ে যায়। আর একটা দিন সোমার আশীর্বাদে সবকিছু মিটে যাবার পরেই তোমার এ বাড়ির পালা শেষ হয়ে যাবে শশী। তুমি বাধ্য হবে সব ছেড়ে যেতে। সোমা